উঠে আসছে শত শত নরকঙ্কাল। নরকঙ্কালগুলো বাইরে এসেই বিভৎস শব্দ করে মহানন্দে নৃত্য করতে শুরু করল। সেদিন দুপুরবেলায় আমি একটা তন্ত্র সাধনার বইতে মনোনিবেশ করেছি। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম দরজার বাইরে চিন্তিত বদনে দাঁড়িয়ে রয়েছেন একজন রক্তবসন পরিহিত সাধক মানুষ। তার কপালে রক্ত তিলক, গায়ে রুদ্রাক্ষের মালা। আমাকে দেখেই তিনি করজোড়ে প্রণাম জানিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, গুরুদেব, গুরুদেব, আমি শ্যামাচরণ, তারাপীঠ থেকে আসছি। আমার গুরুদেব শ্রী কৃষ্ণানন্দ ভট্টাচার্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমাদের তারাপীঠে খুব বড় বিপদ হয়েছে গুরুদেব, খুব বড় বিপদ হয়েছে। আমি তাকে ভিতরে এসে বসতে বললাম। এক গ্লাস ঠান্ডা জল তাঁর দিকে এগিয়ে দিলাম। তিনি এক নিঃশ্বাসে সবটুকু জল পান করলেন। আমি বললাম, এবার বলুন, আপনাদের তারাপীঠে আসলে কি ঘটেছে? গুরুদেব, বেশ কিছুদিন ধরে আমাদের তারাপীঠে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। রাত নামলেই তারাপীঠের মহাশ্মশানের ভেতর থেকে ভয়ঙ্কর সব শব্দ শোনা যাচ্ছে। শুধু তাই নয় গুরুদেব, প্রত্যেক অমাবস্যার পরের দিন সকালে একটি করে বালকের ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হচ্ছে শ্মশানের ভিতর থেকে। মৃতদেহগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন তাদের শরীরের মাংস দিয়ে তার ক্ষুধা নিবারণ করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, মৃতদেহগুলোর প্রত্যেকটি থাকে মুন্ডুহীন অবস্থায়। মনে হয় তাদের ধর থেকে মস্তকটা যেন কেউ আলাদা করে দিয়েছে। গ্রামের মানুষ প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে। দিনের বেলাতেই কেউ সাহস করে শ্মশানের দিকে যেতে পারে না। গুরুদেব চেষ্টা করেছিলেন এই হত্যাকাণ্ডের প্রতিকার করার, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তাই তিনি আমাকে আপনার কাছে পাঠালেন। এখন আপনি যদি আমার সঙ্গে একটিবার সেখানে যান তবে বড় উপকার হয় গুরুদেব, বড় উপকার হয়। অবশ্যই যাব। আজ রাতটা তুমি আমার গৃহেই বিশ্রাম নাও। আগামীকাল সূর্যোদয়ের পূর্বেই আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। পরদিন যখন আমরা তারাপীঠে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তারাপীঠে পা রাখার সঙ্গে সঙ্গেই মনটা যেন এক অদ্ভুত পবিত্রতায় ভরে গেল। বীরভূম জেলার একটা ক্ষুদ্র নগরী, সেখানেই রয়েছে মা তারার মন্দির, আর রয়েছে মন্দির সংলগ্ন মহাশ্মশান। এই মন্দির আর মহাশ্মশান প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র এক তীর্থক্ষেত্র। এই মহাশ্মশানেই মাতৃ সাধক বামা খেপা মা তারার দর্শন লাভ করেছিলেন। আমরা যখন তারাপীঠের মন্দিরে এসে উপস্থিত হলাম তখন মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি চলছে। কি অপূর্ব মায়ের রূপ! চতুর্ভুজা, এলোকেশী, মুন্ডমালাধারিণী, লোলজিহ্বা বিশিষ্টা মাকে দেখে মনটা বড় শান্ত হয়ে গেল। আমি বিভোর হয়ে মায়ের সন্ধ্যারতি দর্শন করতে লাগলাম। সন্ধ্যারতি সমাপ্ত হলে শ্যামাচরণ আমাকে তাদের মন্দিরে নিয়ে গেলেন। কৃষ্ণানন্দ তখন মায়ের ধ্যানে বসেছিলেন। শ্যামাচরণ গিয়ে তাকে প্রণাম করে বললেন, গুরুদেব, উনি এসেছেন। গুরুদেব, উনি এসেছেন। কৃষ্ণানন্দ চোখ খুলে আমার দিকে তাকিয়ে সহাস্য মুখে বললেন, এসো তারানাথ,
অনেকদিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ হলো। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার অনুরোধ তুমি ফেলতে পারবে না। এসো, এখানে বসো। আমি গিয়ে কৃষ্ণানন্দের পাশে বসলাম। কৃষ্ণানন্দ বেশ গম্ভীর কণ্ঠে বললেন, তারানাথ, তোমাকে কেন এখানে আসতে অনুরোধ করেছি সে বিষয়ে তুমি নিশ্চয়ই আমার এই শিষ্যটির থেকে কিছুটা অবগত হয়েছ। হ্যাঁ মহাশয়, আমি সবটাই শুনেছি, তবে বিষয়টা আমার খুব একটা ভালো বোধ হচ্ছে না। তুমি ঠিকই বলেছ তারানাথ, এ খুবই ভয়ঙ্কর এক শক্তি। এখনো পর্যন্ত প্রায় 6টি বালক মারা গেছে। তাদের মৃতদেহগুলো দেখলে ভয়ে আতঙ্কে শিউরে উঠতে হয়। আমার পক্ষে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব তারানাথ। সেই কারণেই তোমার সাহায্য প্রার্থী আমি। দয়া করে তুমি আমাদের তারাপীঠকে রক্ষা করো। আপনি আমার বহু দিনের বন্ধু, আপনার বিপদে আমি সর্বদা পাশে থাকব। যদিও আমি আপনাকে আশ্বাস দিতে পারছি না যে এই হত্যাকাণ্ডের প্রতিকার আমি করতে পারবই, তবে আমি কথা দিচ্ছি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি বড় নিশ্চিন্ত হলাম তারানাথ। এখন যাও, অনেক দূর থেকে এসেছো, এখন তুমি ক্লান্ত। আগে গিয়ে কিছু আহারাদি সেরে নাও, বিশ্রাম নাও। তারপর দুজনে বসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আমি কৃষ্ণানন্দ মহাশয়ের কাছ থেকে উঠতে যাব, এমন সময় বিভৎস একটা শব্দ আমাদের কানে এলো। মনে হলো কেউ যেন প্রচন্ড ক্রোধে গর্জন করছে। কৃষ্ণানন্দের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জিজ্ঞাসা করলাম, কৃষ্ণানন্দ মহাশয়, এই শব্দটাই কি? হ্যাঁ তারানাথ, তুমি ঠিকই বুঝেছ। এই শব্দটা ওই মহাশ্মশান থেকেই আসছে। প্রতি রাতেই এই রকম সব ভয়ঙ্কর শব্দ আমাদের কানে আসে। কয়েকদিন পরেই তো অমাবস্যা। জানি না এবার কার রক্ত মাংস দিয়ে ও নিজের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করবে। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না কৃষ্ণানন্দ মহাশয়, মা কালী আছেন, উনি নিশ্চয়ই তাঁর এই পবিত্র ভূমিকে রক্ষা করবেন। আমাদের সর্বশক্তি দিয়ে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমরা জয়লাভ করবই। আজ থেকেই আমাদের সেই যুদ্ধ শুরু করতে হবে। আজ রাতেই আমি ওই মহাশ্মশানে যাব। বেশ, তবে আমিও তোমার সঙ্গে যাব তারানাথ। না মহাশয়, আমি সেখানে একাই যাব। সেখানে গেলে আপনার বিপদ হতে পারে। এই বলে আমি সেখান থেকে উঠে পড়লাম। কৃষ্ণানন্দ মহাশয়ের আদেশে শ্যামাচরণ আমাকে পাশের একটি ঘরে নিয়ে গেলেন। সেখানেই আমার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। রাতে আহারাদি সম্পন্ন করার পর আমি আশ্রম থেকে বেরিয়ে পড়লাম মহাশ্মশানের উদ্দেশ্যে। আশ্রম থেকে মহাশ্মশানের দূরত্ব খুব বেশি নয়। মহাশ্মশানে পা রাখতেই আমার সারা শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। আমি মধু সুন্দরী দেবীর নাম স্মরণ করে এগিয়ে চললাম। চারিদিকের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এই শ্মশানে শুধু আমি একা নই, আমার আশেপাশে রয়েছে আরো অনেকে, কিন্তু তারা আমার দৃষ্টিগোচর হচ্ছে না। কেবল তাদের নিঃশ্বাসের শব্দ আমার কানে প্রবেশ করছে। হঠাৎ আমার পায়ের তলায় একটা পিচ্ছিল পদার্থ এসে লাগলো। হ্যারিকেনের আলোয় আমি যা দেখলাম তাতে আমি বিস্মিত হয়ে গেলাম। আমার পায়ের নিচে যে পিচ্ছিল পদার্থটা এসে লেগেছিল সেটা হলো রক্ত। হ্যারিকেনের আলোটা তুলে ধরতেই দেখলাম একটা টাটকা রক্তের স্রোত এগিয়ে আসছে আমার দিকে। আমি মা কালীর একটা মন্ত্র জপতে শুরু করলাম। ওম হ্রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। কিন্তু সেই মন্ত্র উচ্চারণ দীর্ঘস্থায়ী হলো না।
মনে হলো যেন একসঙ্গে অনেকগুলো হাত শক্ত করে চেপে ধরেছে আমার গলা। আমি ভূমিতে লুটিয়ে পড়লাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি আশ্রমেরই ঘরে শুয়ে আছি। আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণানন্দ মহাশয়, শ্যামাচরণ আর আশ্রমেরই কয়েকজন সাধু। আমি চোখ মেলতেই কৃষ্ণানন্দ মহাশয় উৎকণ্ঠিতভাবে বললেন, তারানাথ, এখন কেমন বোধ করছো? এখন অনেকটাই সুস্থ বোধ করছি। ওনাদের কাছেই শুনেছিলাম যে সকালে আমি আশ্রমে না ফেরায় আশ্রমেরই কয়েকজন সাধু আমার খোঁজ করতে মহাশ্মশানে গিয়েছিলেন। আমাকে সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ওনারাই আমাকে আশ্রমে নিয়ে এসে সেবা শুশ্রূষা করেন। কৃষ্ণানন্দ মহাশয় আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল রাতে ওই মহাশ্মশানে তোমার কি হয়েছিল তারানাথ? আমি ওনাকে সব কথা খুলে বললাম। সব শুনে কৃষ্ণানন্দ মহাশয় বললেন, আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম তারানাথ, ওখানে তুমি একা যেও না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। যদি একটা বিপদ হয়ে যেত তোমার, আমি কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারতাম না। আপনি চিন্তা করবেন না কৃষ্ণানন্দ মহাশয়, পরের বার আমি গাত্রবন্ধন করেই যাব। আমাদের প্রতিদ্বন্দ্বী যতই শক্তিশালী হোক না কেন, সে আমাকে স্পর্শও করতে পারবে না। সেদিন সন্ধ্যায় আমি মা কালীর ধ্যানে বসলাম। হঠাৎ চারদিক উজ্জ্বল আলোয় ভরে উঠল। শুনতে পেলাম মায়ের সেই স্নেহ মাখা কণ্ঠস্বর, তারানাথ, তুই যার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিস সে সাধারণ কেউ নয়। তাকে প্রতিহত করা যে সহজ কার্য নয় তারানাথ। তবে তুই চিন্তা করিস না, তুই আমার সন্তান তারানাথ। আমার আশীর্বাদ সর্বদা তোর সাথে আছে। এরপর আমি মায়ের কণ্ঠস্বর আর শুনতে পেলাম না। উজ্জ্বল আলোটাও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আমি দুহাত কপালে ঠেকিয়ে মাকে প্রণাম করলাম। কৃষ্ণানন্দ মহাশয়কে ডেকে বললাম, আজ রাতে আমি ওই মহাশ্মশানে সাধনায় বসব, যজ্ঞ করব। যজ্ঞের সমস্ত উপকরণ আশ্রমের সাধুরা জোগাড় করে দিলেন। রাতের অন্ধকার নামতেই আমি বেরিয়ে পড়লাম মহাশ্মশানের উদ্দেশ্যে। কৃষ্ণানন্দ মহাশয় সহ আশ্রমের অন্যান্য সাধুরা আমাকে একা সেখানে যেতে বাধা দিলেও আমি তাদের আশ্বাস দিলাম যে আমার কোনো ক্ষতি হবে না। ভোর হওয়ার আগেই আমি ঠিক ফিরে আসব। শ্মশানে প্রবেশ করতেই আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আজ আমি গাত্রবন্ধন করেই এসেছি। বাতাসে একটা পোড়া গন্ধ, মনে হচ্ছে কাছে পিঠে যেন মানুষের মৃতদেহ পোড়ানো হচ্ছে। কিন্তু কৃষ্ণানন্দ মহাশয়ের কাছে শুনেছিলাম এই মহাশ্মশানে এখন মানুষ দিনের বেলাতেও পা রাখে না কখনো। তাহলে এই গন্ধটা আসছে কোথা থেকে? আমি মাকে স্মরণ করে এগিয়ে চললাম। আরো কিছুটা এগিয়ে একটা উপযুক্ত স্থানে গিয়ে মাটিতে একটা যজ্ঞ বেদি তৈরি করলাম। তারপর একটা প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করতে লাগলাম নির্দিষ্ট সময়ের জন্য। আমার সঙ্গে একটা প্রাচীন তন্ত্র সাধনার গ্রন্থ ছিল। প্রদীপের আলোয় তাতেই মনোনিবেশ করলাম। মাঝে মাঝে এই শ্মশানের ভিতর থেকে নানা রকম অদ্ভুত ধরনের সব শব্দ আসছিল। আমি তাতে তেমন একটা গুরুত্ব দিলাম না।
নির্দিষ্ট সময়ে আমি যজ্ঞ শুরু করলাম। মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিতে থাকলাম। হঠাৎ কোথা থেকে যেন একদল শকুন এসে আমার চারপাশে ঘিরে বসলো, বিকট শব্দে ডাকতে লাগলো। আমি আমার মন্ত্রোচ্চারণের তীব্রতা আরো বাড়িয়ে দিলাম। এমন সময় একদল কুকুর এসে হাজির হলো যজ্ঞবেদীর সম্মুখে। তারা যে কোথা থেকে আবির্ভূত হলো তা আমি বুঝতে পারলাম না। হঠাৎ সেই কুকুরগুলো একসঙ্গে গর্জন করে উঠল। তারা মানুষের গলায় বলে উঠল, তুই ভুল করছিস তারানাথ, বড় ভুল করছিস। এর শাস্তি তোকে পেতেই হবে তারানাথ। আমি সেদিকে কর্ণপাত না করে আরো জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। হঠাৎই আমার চোখের আগুন নিভে গেল। একটি কালো ধোয়ার কুণ্ডলী পাক খেতে খেতে এসে যজ্ঞবেদীর চারিদিক আচ্ছাদিত করে দিল। সেই ধোঁয়ার তীব্রতা এত বেশি ছিল যে তাতে আমার চক্ষু, কর্ণ, নাসিকা ক্রমশ বিকল হয়ে পড়ছিল। আমি মনে মনে আমার আরাধ্য দেবী মা কালীকে স্মরণ করলাম। হঠাৎ দেখলাম কালো ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে এলো একটি মানুষের অবয়ব। আমি দেখলাম সেই অবয়বের সমস্ত শরীরটা বিভৎসভাবে আগুনে দগ্ধ হয়ে গেছে। সেই অগ্নিদগ্ধ শরীর থেকে রক্ত, মাংস খসে খসে পড়ছে মাটিতে। তার চক্ষু দুটি যেন জ্বলন্ত আগুনের গোলা, আর তার ঠোঁটের কোণা বেয়ে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। অবয়বটি দেখে আমার এতটুকু বুঝতে অসুবিধে হলো না সেটি কোনো এক তান্ত্রিকের অবয়ব। তার কপালে রক্ত তিলক আর গলায় রুদ্রাক্ষের মালাটি ছিল তার উপযুক্ত প্রমাণ। এবার সেই অবয়ব হুঙ্কার দিয়ে বলে উঠল, তারানাথ, তুই আমাকে প্রতিরোধ করতে পারবি না। তোর ওই অতি সাধারণ একটা মন্ত্র দিয়ে তুই আমাকে বাঁধতে পারবি না তারানাথ। তোর মন্ত্রের সেই ক্ষমতা নেই। শত রক্তের সাধক আমি, কিন্তু আমার সেই সাধনা এখনো অসম্পূর্ণ। এবার সেই সাধনা পূর্ণ আমি করবই। এই মহাবিশ্বের কোনো শক্তির ক্ষমতা নেই আমাকে প্রতিরোধ করে। আর সেই সাধনা পূর্ণ হলে আমি হব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী মানুষ। বলেই সে এক ভয়ানক কট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে যেন স্বর্গ, মর্ত, পাতাল একসঙ্গে কেঁপে উঠল। আমি হাতে এক মুঠো ছাই নিয়ে একটি বিশেষ মন্ত্রোচ্চারণ করে পোড়া অবয়বটার দিকে ছুঁড়ে দিলাম, কিন্তু তা সেই অবয়বকে স্পর্শও করতে পারল না। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম এই শক্তির কাছে আমার শক্তি নিতান্তই তুচ্ছ। হঠাৎ সেই অবয়বটা আমার থেকে একটু দূরে সরে গেল। আমি দেখলাম কোথা থেকে যেন একটা আসন মাটিতে নেমে এলো, আর অবয়বটা গিয়ে সেই আসনের উপর বসল। সঙ্গে সঙ্গে তার সামনে একটা যজ্ঞবেদীর আবির্ভাব হলো। চোখের পলকেই তাতে আগুন জ্বলে উঠল, আর সেই অবয়বটা মন্ত্রোচ্চারণ শুরু করলো। আমি এতক্ষণ স্থির হয়ে বসে এই সকল দৃশ্য দেখছিলাম, কিন্তু হঠাৎ কারোর চলার শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখলাম একটি ৮-১০ বছর বয়সী বালক টলমল পায়ে এদিকেই এগিয়ে আসছে। বুঝতে পারলাম বালকটি এখন নিজের ইচ্ছেতে এখানে আসেনি, কোনো এক অদৃশ্য শক্তি তাকে এই মহাশ্মশানে টেনে এনেছে। আমার সম্মুখ দিয়ে সে এগিয়ে গেল সেই অবয়বটার দিকে। আমার বুঝতে বাকি রইল না
এরপর ঠিক কি ঘটতে চলেছে এখানে। আমি দ্রুত উঠে সেই বালকটির দিকে এগিয়ে গেলাম। সামনে বসে থাকা সেই অবয়ব তখন উচ্চ কণ্ঠে মন্ত্র উচ্চারণ করছে আর বলছে, আয় রে আয়, তোর রক্তেই আজ আমি আমার ক্ষুধা নিবারণ করব। আমি আমার সর্বশক্তি দিয়ে বালকটিকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম। আমার হাত পা যেন ধীরে ধীরে চলত শক্তিহীন হয়ে পড়ছে। আমি শুধু মায়ের নাম করতে লাগলাম। বালকটি সেই অবয়বটার পাশে গিয়ে বসল। অবয়বটি তার কপালে এঁকে দিল রক্ত তিলক। তারপর হুঙ্কার ছেড়ে বলল, আমার সাধনা সম্পূর্ণ হওয়ারই পথে আগামীকাল ঘোর অমাবস্যা, আর সেদিনই আমি আমার সাধনায় সিদ্ধি লাভ করব। বলেই সে বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। আমার বুঝতে অসুবিধে হলো না যে এর পরের দৃশ্যটা ঠিক কি ঘটতে চলেছে, কিন্তু আমি যে নিরুপায়। আমার চোখের সামনে এই নিষ্পাপ বালকটি। আমার ভাবনা শেষ হওয়ার পূর্বেই সেই অবয়বটি একটি ধারালো অস্ত্র দিয়ে এক কোপে বালকটির ধর থেকে মুন্ডটা আলাদা করে দিল। তার মুন্ডটা ছিটকে গিয়ে পড়ল অনেকটা দূরে। তারপরে সেই অবয়বটি সেই কাটা মুন্ডটিকে দুহাতে তুলে নিয়ে সেখান থেকে রক্ত পান করতে লাগলো। তারপর বালকটির ধরটিকে সেই অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন করে সেখান থেকে মাংস ভক্ষণ করতে লাগলো। এমন নির্মম দৃশ্য সহ্য করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। আমি জ্ঞান হারিয়ে ভূমিতে লুটিয়ে পড়ার পূর্ব মুহূর্তে দেখতে পেলাম সেই কালো অবয়বটা হঠাৎ যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। তার সঙ্গে সেই যজ্ঞবেদী আর আসনটাও যেন বাতাসে মিলিয়ে গেল। আমিও ধীরে ধীরে নিজের চলৎ শক্তি ফিরে পেলাম। কয়েক মুহূর্ত পূর্বে আমার সম্মুখে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল তা আমি সহজে মেনে নিতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম, এবার আমি আত্মত্যাগের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের প্রতিকার করব। তারাপীঠকে আমি রক্ষা করবই। এদিকে তখন পূর্ব দিগন্ত ধীরে ধীরে আলোকিত হতে শুরু করেছে। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল তাদের নিজস্ব গন্তব্যে। আমিও আশ্রমের পথ ধরলাম। শ্মশান থেকে বাইরে বেরোতেই দেখলাম কৃষ্ণানন্দ মহাশয় আর শ্যামাচরণ আশ্রমের দুজন সাধুকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই কৃষ্ণানন্দ মহাশয় জিজ্ঞাসা করলেন, তারানাথ, তোমার কোনো বিপদ হয়নি তো? না কৃষ্ণানন্দ মহাশয়, আমার কোনো বিপদ হয়নি। তবে 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 কি তারানাথ? আশ্রমে ফিরতে ফিরতে আমি গতকাল রাতে শ্মশানের ভিতর ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদের কাছে বর্ণনা করলাম। সব শুনে সকলেই খুব ভীত হয়ে পড়লেন। আশ্রমে ফেরার পর কৃষ্ণানন্দ মহাশয়ের কাছে সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে শুনেছিলাম। কৃষ্ণানন্দ মহাশয় বলেছিলেন, তারানাথ, তোমাকে আমি কিছু কথা বলছি, যদিও সেগুলি কতখানি সত্য সে বিষয়ে আমি অবগত নই। আমি তারাপীঠে আসার পূর্বেই নাকি এই ঘটনা ঘটেছিল। একজন তান্ত্রিক নাকি তারাপীঠের মহাশ্মশানে সাধনা করতেন, তবে তা কোনো শুভ শক্তির নয়, অশুভ শক্তির। তিনি নাকি নরবলি দিতেন। মাঝে মধ্যেই গ্রামের একটি করে বালক কোথাও হারিয়ে যেত, তাদের আর কোনো সন্ধান পাওয়া যেত না। কিন্তু সাধনায় সিদ্ধি লাভের পূর্বেই হঠাৎ একদিন সেই তান্ত্রিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
পরের দিন গ্রামবাসীরা ওই শ্মশানের ভিতর থেকেই তার অগ্নিদগ্ধ মৃতদেহটি উদ্ধার করেন। কিন্তু দাহ কার্যের সময় নাকি শুরু হয় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। মনে হচ্ছিল যেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সেদিনই ধ্বংস হয়ে যাবে। যারা ওই মৃতদেহটি সৎকারের জন্য গিয়েছিল তারা চিতার উপরে মৃতদেহটি রেখেই সেখান থেকে পলায়ন করে। দুর্যোগ কমলে গ্রামবাসীরা যখন আমার মৃতদেহটি সৎকারের জন্য আসে, তারা নাকি সে মৃতদেহটি কোথাও খুঁজে পায়নি। তারপর অতিক্রান্ত হয়েছে অনেকগুলো বছর, কখনো কোনো বিপদ ঘটেনি এখানে। অনেকেই বলে সেই তান্ত্রিক নাকি আবার ফিরে এসেছে নিজের অসম্পূর্ণ সাধনা সম্পূর্ণ করতে। যদিও আমি তখন একথা বিশ্বাস করিনি, কিন্তু আজ তোমার মুখ থেকে যা শুনলাম তাতে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না তারানাথ। রক্তাসন জেগে উঠেছে তারানাথ। একবার যদি সে সাধনায় সিদ্ধি লাভ করে তবে সে সবকিছু ধ্বংস করে দেবে তারানাথ। কোন উপায়ে আমরা এই তারাপীঠকে রক্ষা করব? উদ্বিগ্ন হবেন না কৃষ্ণানন্দ মহাশয়, এবার আমার আত্মত্যাগেই এই তারাপীঠ রক্ষা পাবে। এসব তুমি কি বলছো তারানাথ? তোমার আত্মত্যাগ? এর অর্থ কি তারানাথ? আমি নিজেকে যজ্ঞে আহুতি দেব, এছাড়া আমার কাছে অন্য কোনো পথ নেই কৃষ্ণানন্দ মহাশয়। এ কাজ না করলে এই তারাপীঠ শ্মশান হয়ে যাবে। আর শুধু তারাপীঠ নয়, ওই দুরাত্মা যদি একবার সাধনায় সিদ্ধি লাভ করে, ওকে প্রতিহত করার ক্ষমতা কারোর নেই। আজ অমাবস্যা, আজ আমি মহাযজ্ঞ করব। আগামীকাল ভোরে যদি আমি এখানে না ফিরে আসি, তাহলে জেনে রাখবেন আমার ফেরার সমস্ত পথ চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। তবে আমিও দেখতে চাই এই শুভ অশুভের লড়াইয়ে আজ কার জয় হয়। আমার এত দিনের সাধনা আজ সত্যি বিফলে যায় কিনা। দিনের আলো থাকতেই আমি মহাশ্মশানে প্রবেশ করে সেই স্থানে গিয়ে বসলাম, যেখানে গতকাল রাতে আমি যজ্ঞক্রিয়া শুরু করেছিলাম। যজ্ঞের সমস্ত উপকরণ আমি আমার সঙ্গেই এনেছিলাম। যজ্ঞবেদী প্রস্তুত করে আমি অপেক্ষা করতে লাগলাম। নির্দিষ্ট সময়ে আমি শুরু করলাম আমার সেই মহাযজ্ঞ। কিছু সময় পর থেকেই শ্মশানের ভিতর নানা ধরনের ভৌতিক শব্দ হতে লাগলো। আমি উচ্চ কণ্ঠে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে। চারপাশের বাতাস ভারী হয়ে আসছে, মনে হচ্ছে আমাকে ঘিরে রয়েছে অনেকগুলো কালো কালো অবয়ব। তাদের নিঃশ্বাসের গম্ভীর শব্দ আমার কানে এসে প্রবেশ করছে। আমি সেদিকে দৃষ্টি নিক্ষেপ না করেই নিজের সর্বশক্তি দিয়ে যজ্ঞক্রিয়া করতে লাগলাম। সমস্ত আকাশটা যেন একটা কালো মেঘের চাদরে ঢেকে গেল। শ্মশানের ভিতরটা আজ অন্য দিনের থেকে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অন্ধকার মনে হচ্ছে। হঠাৎ শ্মশানের নিস্তব্ধতাকে ভঙ্গ করে বাতাসে ভেসে এলো একটা অট্ট হাসি। আর সেই মুহূর্তেই দেখলাম গতকাল রাতের সেই দুরাত্মা তান্ত্রিকের আসন তার নিজ স্থানে এসে আবার উপস্থিত হয়েছে। এতক্ষণ আমি যার জন্য অপেক্ষারত ছিলাম। আমি আর কাল বিলম্ব না করে দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেই আসনের দিকে। তারপর একটি ধারালো অস্ত্র দিয়ে আমার বাম হাতের একটা অংশ কেটে সেই রক্ত ওই আসনের উপর ফেললাম। আর সঙ্গে সঙ্গেই কাছেই একটা বিকট শব্দে বজ্রপাত হলো। আমি দেখলাম আমার সম্মুখের ভূমি দুভাগে বিভাজিত হয়ে যাচ্ছে, আর সেখান থেকে উঠে আসছে শত শত নরকঙ্কাল।
নরকঙ্কালগুলো বাইরে সেই বিভৎস শব্দ করে মহানন্দে নৃত্য করতে শুরু করলো। আমি দু চোখ বন্ধ করে প্রাণপণে মন্ত্র জপ করতে লাগলাম। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। হঠাৎ আমার কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গেল। বহু চেষ্টার পরেও আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হলো না। চোখের সামনে ভেসে উঠল সহস্র মৃত বালকের মুখমণ্ডল। হঠাৎ আকাশের বুক বিদীর্ণ করে একটা আগুনের গোলা নেমে এলো মাটির বুকে। কে যেন আর্তনাদ করে উঠল। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমার সাধনা অসম্পূর্ণ থাকতে পারে না। তুই খুব বড় ভুল করলি তারানাথ, খুব বড় ভুল করলি। এর ফল তোকে ভোগ করতেই হবে। আমি আবার ফিরে আসব। যতদিন না আমার সাধনা সম্পূর্ণ হচ্ছে ততদিন আমার মুক্তি নেই, মুক্তি নেই আমার। আমি আবার ফিরে আসব, আবার ফিরে আসব, আমি আবার আসব। এরপর সেই আগুনের গোলা ভূমি দ্বিখণ্ডিত করে যেন পাতালে প্রবেশ করল, আর সঙ্গে সঙ্গে সেই রক্তাসন আগুনে পুড়ে ভস্মে পরিণত হলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে মাকে প্রণাম জানালাম। তিনি আজ আমাকে আর তার এই তারাপীঠকে রক্ষা করেছেন। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মহাশ্মশান এখন শান্ত। কিছু সময় আগে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনাগুলোর চিহ্ন মাত্রও এখন নেই। আমিও আশ্রমের পথে পা বাড়াবো এমন সময় দেখলাম কৃষ্ণানন্দ মহাশয় আর শ্যামাচরণ আমার দিকেই এগিয়ে আসছেন। তাদের ঠোঁটের কোণে লেগে রয়েছে মৃদু হাসি। কৃষ্ণানন্দ মহাশয় করজোরে বললেন, তারানাথ, তোমার কাছে আমি আর এই শক্তিপীঠ তারাপীঠ চিরঋণী হয়ে রইলাম। তুমি ছাড়া ওই দুরাত্মাকে কেউ ধ্বংসই করতে পারতো না তারানাথ। সেই দুরাত্মা এখনো ধ্বংস হয়নি কৃষ্ণানন্দ মহাশয়। এখন সে শুধুই গভীর নিদ্রায়। কিন্তু নিদ্রা ভঙ্গ হলে সে তার অসম্পূর্ণ সাধনা সম্পূর্ণ করার জন্য আবারও ফিরে আসবে। আমার কথায় কৃষ্ণানন্দ মহাশয় আর শ্যামাচরণ মুখ চাওয়াচাওয়ি করলেন। তাদের ঠোঁটের কোণের হাসি মিলিয়ে গিয়ে সমগ্র মুখমণ্ডলে আবার আতঙ্কের ছায়া ফুটে উঠল। আর ঠিক তখনই আমরা বিস্ফারিত চোখে দেখলাম কোথা থেকে যেন এক ফোঁটা রক্ত এসে পড়ল সেই পুড়ে যাওয়া আসনের উপর। এই পর্যন্ত বলে ঠাকুরমশাই থামলেন। আমরা যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলাম। কি হে, কি ভাবছো? সত্যিই ঠাকুরমশাই, আপনি বেশ ভালোই গল্প বানাতে পারেন কিন্তু। হ্যাঁ, আমার বলা কথাগুলো তোমাদের কাছে গল্প বলে মনে হয়? তাহলে আসো কেন এখানে? ও ও কিছু না ঠাকুরমশাই, ও কি বলে ফেলেছি এই নিয়ে এতক্ষণ ধরে গল্প শোনার মধ্যে ভুলেই গিয়েছিলাম। বলেই কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে ঠাকুরমশাইয়ের হাতে দিল। তাকে প্রণাম জানিয়ে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।